আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ধানমন্ডি সাতাশে চলে এসেছি লেক পার্ক। লেকটা খুব সুন্দর। এই পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। দ্বিতীয় স্বাধীনতার পর ওই বাড়িটা একবারে পুড়িয়ে দেওয়া হয়েছে দুষ্কৃতিকারীরা। তারাই করে এসছে দেখতে ধানমন্ডি লেক। সকালবেলা আসছি তো আজকে ঢাকা বিভিন্ন জায়গায় ঘুরবো। সকালবেলায় আসছি এখানে। দেখেন সকাল সকালে সকালের ঢাকা। আজকে আমি আরো বিভিন্ন জায়গায় যাব। আজকে ধানমন্ডি সাতাশে আসছি। সংসদ ভবন যাব, জিয়া উদ্যান যাব, স্মৃতিসৌধ, শহীদ মিনার এবং ঢাকা ইউনিভার্সিটি। এই স্থানগুলো আজকে ঘুরবো আমি এখন। সকালবেলা বাড়িছি। সকাল স্নিগ্ধতা, আসলে ঢাকা সকালে সকালে স্নিগ্ধতা দেখেন কত সুন্দর দেখা যায়। বসে আসলে সকালবেলার দৃশ্যটা আসলে অনেক সুন্দর, কিন্তু সকালের দৃশ্যটা বিকেলে থাকে না। কোলাহল, দেখেন পাখি কত সুন্দর শব্দ। এই যে সুন্দর ধানমন্ডি লেক মতো সুন্দর। এখানে ধানমন্ডি লেক পার্ক। এই যে সামনে যে ইয়েগুলো স্থাপনা, ওগুলি এক সময় আছে চাইনিজে পর দিয়া ত্রিপল ছিল, কিন্তু এখন পুড়ে দেওয়ার পরে যা অবস্থা দেখেন সবাই আসে দেখতেছে। এক সময় আসলে আমার মন্তব্য হইলে আসলে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান এবং তাজউদ্দিন আহমেদ, তাদের স্মৃতিগুলি থাকার দরকার। এগুলি না থাকলে আসলে সবাই দেশের জন্য একটা অবদান আছে। সবাই যার যার অবস্থান থেকে তার দেশের প্রতি অবস্থান আছে। স্বাধীনতার পর দেখুন অবস্থা কি অবস্থা হয়েছে। বঙ্গবন্ধু জাদুঘর ছিল এখানে, বিভিন্ন বঙ্গবন্ধু স্মৃতি, শেখ মুজিবুর বিভিন্ন স্মৃতি সব প্রায় স্মৃতি এখন তো যাওয়া যাবে না, সব তো বন্ধ হয়েছে। স্মৃতি হিসেবে থেকে গেল। এই সাইডে যত বাড়ি গেছিল সব পুড়ে দিয়েছে। সব পুরো দেশে যত বাড়ি করছিল এখন সকালবেলা নিস্তব্ধ। এই গাছ দেখেন কি অবস্থা, কি অবস্থা। শেখ মুজিব কেমন ছিল তা জানি না, কিন্তু স্বৈর শাসক 70 বছর নির্বাচন ছাড়া দেশ চালাইছে। কোনো নির্বাচন ছিল না দেশে। দাঁড়াই তো এই জায়গাটা মোবাইল টিবাইল লাগবে, তারপর এখান থেকে টিকিট নিয়ে ভিতরে যাওয়া হয়।
সব স্মৃতি রেখে গেল। যেভাবে প্রত্যেকটা স্বৈর শাসক যাওয়ার সময় তাদের যাওয়াটা খুব খারাপ, কোন স্বৈরাচারী এরশাদ পতনের সময় মনে হয়েছে, কিন্তু এরশাদের দলটা ধ্বংস হয়ে গেছে। তেমনি শেখ হাসিনা যাইলো, কিন্তু তার দলটাও ধ্বংস হয়ে যায়। বর্তমান ইয়ং জেনারেশন আন্দোলন তো বলছে, ইয়ং জেনারেশন এসে ধানমন্ডি গেলে পাখির কোলাহল সকালবেলা আসলে এটা বিকালে তো পাওয়া যাবে না। এখন যে পরিবেশটা, এটা বিকালে পাওয়া যাবে না। সকালে কিন্তু তো আলাদা একদম। সাধু প্রত্যেকটা এলাকায় এখন বাংলাদেশে প্রত্যেকটা জেলা থানায় প্রত্যেকটা এলাকায় এইভাবে ছবি আঁকা হচ্ছে নিদর্শনের উপর। প্রত্যেকটা উপজেলা জেলা প্রত্যেকটা এলাকায় গ্রাফিক্যাল আর্ট আঁকা আছে। তাদের স্লোগান দেওয়ালে দেওয়ালে বসছে। যাওয়ার সময় প্রত্যেকটা শহরে শাসকের আগমনের সময় খুব ভালো, কিন্তু যাওয়ার সময়টা খুব খারাপ। যেভাবে পালায় গেছে এত বড় একটা সংগঠনে, না তাই কখনো দেয় তাই সে বলতাম কখনো পালাই না, কিন্তু এখন নিজেই পালাই, সব গোলাই না। সুন্দর গ্রাফিক্যাল এই জায়গাটাতে বুলেট করতেছে, ঠিক আছে। গ্রাফিক্যাল খুব সুন্দরভাবে এদিকে সাধারণত কথা দেন আসলে দেখা কি বলবো, বলার নেই। দেখার জন্য একটা বিভিন্ন প্রান্তে যাবো। করতেছে বাড়ি ঘর এই সাইডে প্রত্যেকটা দামি সব তোলায় দেওয়া হয়েছে। কাছে এই সাইডে প্রত্যেকটা বাড়ির উপরে রয়েছে। প্রত্যেকটা বাড়ি এখানে খুব সুন্দর আছে, কিন্তু মানুষের ওদের বই প্রকাশ সেভাবে হয়। এখানে এক সময় দেখা যেত ক্ষমতা ছিল, প্রায় সময় অন্য ছিল, মানুষের ঢোকার জন্য সকল ছাত্রগুলো দিয়ে থাকতো। ওই বের ওই দিনগুলি আসলাম বর্তমানে গ্রাম থেকে আসছে দেখার জন্য, দেখার জন্য স্মৃতি থাকবে। কবে শেষ হবে আল্লাহ জানে। নতুন মনে হয় না নতুন গভর্নমেন্ট যারা আসবে আর এখানে কি চলবে। কিন্তু প্রত্যেকটা নেতা যারা দেশের জন্য ফর্ম দিচ্ছে কিছু থাকার দরকার, তাদের ইয়েগুলি নষ্ট হতে না হয়। প্রত্যেকটা নেতারই শেখ মুজিবের দেশের প্রতি যেমন অবদান ছিল, জিয়া রহমানের দেশের প্রতি অবদান ছিল, তাজউদ্দিন আহমেদের দেশের প্রতি অবদান ছিল। কিন্তু আওয়ামী লীগের আমলে দেখা গেছে খালি শেখ মুজিব, কিন্তু তাজউদ্দিন আহমেদকে পাঁচ কাটায় রাখা হতো। জেলা শহর এবং গ্রামে থানা সদর প্রত্যেকটা জায়গায় আমি রাখতে গেলি, স্কুল কলেজের সামনে রাখতে গেলি চিত্র
ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্যে শেখ হাসিনা পতন ঘটে। এক সময় মানুষ ভাবতে পারবে না শেখ হাসিনা এত দ্রুত পতন ঘটবে, কারণ যে আন্দোলন করতো ওরই মারতো। কিন্তু ছাত্র জনতার সামনে যে মাথা নত করবো, কোনো 14 দিনে তাকে বিশ্বাস কল্পনা করতে পারে। এর আগে হেফাজতে আন্দোলন হয়েছিল 14 সালে, আবার বিএনপি 13 সালে হেফাজতে আন্দোলন হয়েছিল, 14 সালে বিএনপি জামাতে আন্দোলন হয়েছিল, কিন্তু তা দমায় রাখতে পারে না, ঠিক আছে। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে হচ্ছে 14 দিন, 14-15 দিনের মধ্যে শেখ হাসিনা পতন ঘটছে। এত দ্রুত শেখ হাসিনা পতন ঘটবে বিশ্বাস করতে পারে। সকালবেলা আসছে নিরিবিলি, আমি 27 সেখান লেকের দিকে যাবো, ভিতরের দিকে সে দাম দেখলে সেটা কিন্তু গ্রাফিক্যালি ছিল না। শেখ হাসিনা পতনের পর ছেলে এগুলো করছে। দাম দেখলে সামনে যাচ্ছি, লেগে ভিতরের দিকে যাবো। সকালবেলা বিকালবেলা এখানে প্রচুর জঙ্গল, এখন সকালবেলা সব হাঁটে তো দামন লেগের ভিতরের দিকে যাচ্ছে। লেগের পাশ পরিবেশটা অনেক সুন্দর, আসতে পারেন ভিতরে আস্তে আস্তে। এখন এই সাইডটা আওয়ামী লীগ ক্ষমতায়, এখন এই সাইডটা যেমন নোংরা হয়, সুন্দর পরিষ্কার কিছু আছে, এটা খারাপ জিনিস। ঐতিহ্য স্থান যেগুলি, সেগুলি দুয়ে লেগের ভিতরে যাচ্ছে, অনেক সুন্দর। আপনি আসতে পারেন এখানে, বিকালবেলা ঘুরতে পারেন। তো সকালবেলা আসছি তো নিস্তব্ধতা, সবাই ঘুম থেকে উঠছে, মাত্র 10-9:30 আর কি, 10টা হবে। আকাশ মেঘলা তো আকাশ, কারণে আরো তেমন ইয়ে লেগে রয়েছে, তেমন অন্ধকার বা আকাশ মেঘলা সকালবেলা ফার্স্টে যাবে। আমাদের সবাই আমাকে মাছ করেছে, আর বৃহস্পতিবার বুধবার আছে, লেগে গেছে সামনে এসে দাম দিলে সবাই সকালবেলা হাঁটে। এখন সবাই ব্যায়াম করতেছে, সকালবেলা বিষয়টা আসলে ভালো লাগতেছে। বিকালবেলা এখানে আসলে হাঁটাচ্ছে খোলাপান কাছে বেশি, বেশি এখানে ওইটাকে দেওয়া হয়। সেটা আমি আরেকদিন আসছিলাম, সকালবেলা দেখতে আসছিলাম। শব্দটা দেখ, কিচিমিচি শব্দ, কিন্তু এটা বিকালবেলা কিন্তু এত পাওয়া যাবে না, সকালবেলা যেভাবে পাওয়া যায়। লেগের ভিতরে চলে আসছে, দেখেন পাখি দেখা যাচ্ছে। কাকের দৃশ্য লেগে ভিতরে সাইডটা এরকম পিছন সাইডটা লেগে ভিতর থেকে সেটা কেমন দেখা যায়। ভিতর থেকে দেখো কেমন। সামনে গাড়িটা আছে।
বৃষ্টি এই টাইপের দিন থাকলে ঘুরতে ভালো লাগে। সারাদিন ঘুম থাকলে ঘুরতে ভালো লাগে না। বৃষ্টি না আরো এখন ভিতর থেকে লেগে যেতে সবটা তুলে নেবে ভিতর থেকে এই জায়গাটা থেকে থাকবে ততদিন। আবার কবে আমি গভর্নমেন্ট ক্ষমতা সে কথা আল্লাহ বলা জানে। কিছু বকুল দোলা সেদিন ক্ষমতা আসবে এমন গভর্নমেন্ট, সেদিনে আবার জাঁকজমক হবে। ব্যায়ামের পরে ট্রিটমেন্ট করা হয়তো প্রেশার বাড়ছে কিনা কমছে এই জন্য। সুদামন্ডের ভিতরে কিছু জিনিসপত্র পরে করতেছে, জিনিসপত্র নিতে করতেছিলেন। সকালবেলা যারা আসে ঘুরতে কাকে ধ্যান কিভাবে কাক শালে গেছে পরিবেশ পরিষ্কার দেখি। গ্রামে তো খুবই কম প্রচারতা যত আছে, পছলাতে যত জিনিস আছে কাক শালে গেছে পরিবেশ পরিষ্কার পরিষ্কার যাবে। পরিবেশ পরিষ্কার সামনে মসজিদ আমাদের লেগে পরে মসজিদ আপনাদের দেখাবো। একটা ব্রিজ মানে হাঁটার ব্রিজ, নিচে দিয়ে রাস্তা গেছে, রাস্তার উপর দিয়ে ব্রিজ। দেখতে দর্শনীয় আমি উঠতেছি, এরা আমার সাথে সাথে দেখতে পারবে ব্রিজের উপর নিয়ে। স্কুল কলেজ খোলা তো পোলাপান, স্কুল কলেজ পোলাপান দেখা যাচ্ছে, ভালোই লাগতেছে ভালোই লাগতেছে। রাস্তা উপর দিয়ে এখানে বৃষ্টি পড়ছে, সামনে তোর আশেপাশে ভালো খারাপ এটা ধর্মন্ডির লেগে বিকালবেলা ঘোরার জন্য অনেকটা ইয়ে পাইনি সামনে আচ্ছা রাস্তা আছে কিছু কিছু সামনে একটা মাঠ আছে, দেখা হইতেছে ধানমন্ডি লেকের বটতলা স্থানটা অনেক সুন্দর, আপনারা ঘুরে আসতে পারবেন দেখার মতো। দুনো পাশে ধরেন লেক, তো লেকের মধ্যে এক পাশে বটতলা, দুনো পাশে বসার জায়গা আছে, খুবই সুন্দর জায়গাটা। বটটা অনেক পুরাতন,
দেখতে বট গাছ অনেক পুরাতন, দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা যদি আসতে পারেন, আমার খুবই ভালো লাগে এই যে এই স্থানটি ধানমন্ডি লেকের। এদের পরিবেশে খুব সকালে আসবেন হাঁটার জন্য, বিকেলবেলা যে আমুক ক্ষতি করতেছেন বিকেলবেলা আসবেন, বিকেলবেলা অনেক জমজমাট থাকে। এখন তো আমি যে এই সময় আসছি এখান তো নো খ্রিস্টান, এই কারণে এখান হাতেই আন। সব দেখুন আপনারা আপনারা ধানমন্ডি লেকে কিভাবে আসবেন? ঢাকার যে কোনো জায়গা থেকে ধানমন্ডির ২৭-এ গাড়িতে উঠবেন। ধানমন্ডির ২৭-এ নামবে শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং ধানমন্ডি লেক। ধানমন্ডি লেকের পাশে একটা মসজিদ আছে, খুবই সুন্দর একটা পরিবেশ। ধানমন্ডি লেকটা অনেক সুন্দর এবং হাঁটার, আপনি সকালে হাঁটার পরিবেশ অনেক সুন্দর। কোনো অসামাজিক কার্যক্রম খুবই এখানে কম হয়। দেখছিলাম এখন তো নতুন গভর্নমেন্ট তা বলতে পারতেছে না, কিন্তু এই পরিবেশটা অনেক সুন্দর। আপনি আসতে পারেন, যা ঢাকার যে কোনো জায়গা থেকে সংসদ ভবন এলাকা, এখানে কয়েকটা